আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা উইন্ডোজের আরেকটি সমস্যা নিয়ে আসলাম। সেটা হচ্ছে আমরা স্ক্রিনশট নেওয়ার জন্য উইন্ডোজে বিল্ট ইন একটি সফটওয়্যার আছে, সেটা ব্যবহার করতে থাকি। তো আসুন এটা নিয়ে আজকে কথা বলি, এটার প্রবলেম ও সলিউশন। প্রথমে আমরা উইন্ডোজ সার্চে গিয়ে টাইপ করব স্নিপ অ্যান্ড স্কেচ। এই যে প্রথমে যেটা আসছে এটা ওপেন করব। ওপেন করার পর আপনারা অনেকেই হয়তো জানেন যে এটার একটা শর্টকাট কি আছে, আর সেটা হলো এটা উইন্ডোজ কি প্লাস শিফট প্লাস এস। তো আমরা এটা আনার পর এখান থেকে ডাইরেক্ট শর্টকাট কি প্রেস করেও নিতে পারি, আবার এখানে নিউ থেকেও নিতে পারি। তো এভাবে সিলেক্ট করে যতটুকু প্রয়োজন নিয়ে ছেড়ে দিলে তারপর এখানে ইমেজটি আসবে। তো এখন দেখতে পাচ্ছি বন্ধুরা, আমরা এই সমস্যাটি আজকে স্নিপ অ্যান্ড স্কেচ ফেইলড টু ওপেন দ্য ফাইল। তো এই সমস্যাটি সমাধান করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা একটি সার্ভিস আছে সেটা ঠিক করে দিতে হবে। তো আমরা প্রথমে সার্চে যাব এবং সার্ভিস লিখব এবং এখানে সার্ভিসেস এটা ওপেন হবে। এটা ওপেন করে আমরা এখানে একটা সার্ভিস খুঁজতে হবে, সেটা হচ্ছে আমরা এখানে একটা সার্ভিস আছে সেটা খুঁজতে হবে, সেটা হচ্ছে ডেটা শেয়ারিং সার্ভিস। এই সার্ভিসটা আমি এখানে নাম লিখে দিব স্ক্রিনে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে সার্ভিসটা সিলেক্ট করা, এটা ডিসেবল আছে। এটা রাইট ক্লিক করে প্রপার্টিস থেকে এখান থেকে অটোমেটিক করে দেব, অ্যাপ্লাই, স্টার্ট, ওকে করে দিব। তো এখন সার্ভিসটা ক্লোজ করে দেব, এটা ক্লোজ করে দিই। তো বন্ধুরা, সার্ভিসটি আমরা অন করার পর চলুন আবার আমরা ওপেন করি। দেখি এখানে টাইপ করব স্নিপ অ্যান্ড স্কেচ, আমাদের এখানে লিস্টে আছে, এটা আমরা ওপেন করলাম এবং আবার নিউতে গিয়ে আমরা একটা স্ক্রিনশট নিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের প্রবলেমটি সলভ হয়ে গেছে। তো এভাবেই প্রবলেমটি সলভ হয়ে থাকে। তো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এটা শেয়ার করে ছড়িয়ে দিন, যেন যারা যারা এই প্রবলেম ফেস করবে তারা যেন এটার সমাধান পায়। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।